আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো টক ঝাল মিষ্টি আমের আচার। তো সবাই দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখেন আমি অফ ক্যামেরায় আমড়াগুলো ধুয়ে ছুলে নিলাম। আর এদিক দিয়ে আমি পাঁচ ফোড়নগুলা টেলে নিতেছি। এগুলা টেলে নেওয়ার পরে আমি শিলপাটায় এগুলাকে গুঁড়া করে নেব। তো এই যে দেখেন আমার গুঁড়া করা হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি আমড়াগুলোকে ফালি ফালি করে কেটে নিলাম। আর এখন এই যে দেখেন পাঁচ ফোড়নের গুঁড়া আর একটা বড় রসুন নিলাম। আর নিলাম দুইটা এলাচ, 2 পিস দারচিনি, আর নিলাম শুকনো মরিচ, 2টা তেজপাতা, আর নিলাম সরিষার তেল আর চিনি। তো এই উপকরণগুলা দিয়েই আমি আজকে আচারগুলা বানাবো। তো এই যে দেখেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা আমার গরম হলে আমি এখন সরিষার তেল ঢেলে দিলাম। তো এখন সরিষার তেলটা দেওয়ার পরে আমি এখন দেখতেছি একটু গরম হলে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। এই যে দেখেন এখন দিয়ে দিতেছি এলাচ, দারচিনি, এগুলা দিয়ে হালকাভাবে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন আর এখন দিয়ে দিতেছি গোটা জিরা। এই গোটা জিরাগুলা দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। আর এখন দিয়ে দিতেছি রসুন। তো এই রসুনগুলা দিয়ে আবার আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন এগুলো আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আমড়া। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া। তো আমি আমার স্বাদ মতো দিতেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যে যেরকম মিষ্টি খাবেন, যেরকম ঝাল খাবেন ওই হিসাবে দেবেন। যেহেতু আমার মেয়ে ছোট, আমি ওই হিসাবে দেই যেন হে খায়। আলো মেন কথা হইলো আমার মেয়ের জন্যই আমার বানানো হয়। আর এই যে এখন দিয়ে দিতেছি আমি চিনি। আজকে আর গুড় দিব না, আজকে শুধু চিনি দিয়ে বানাবো, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখানে কিন্তু 1 কেজি আমড়া, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই যে দেখেন একটু ঢাকনা দিয়ে দিলাম আর কি, যেন একটু সিদ্ধ হয়ে যায়, তাই কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখলাম। তো আবার ঢাকনা দিয়ে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা উঠিয়ে আবার আমি লাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন আমি কিন্তু কোনো ভিনেগার দেই নেই, কোনো পানি অ্যাড করি নাই, কিন্তু চিনি থেকে পানি বের হয়ে গেছে। দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো এখন আর কিন্তু আমি ঢাকনা দেব না, এখন এমনিতেই আমি এগুলাকে নাড়াচাড়া করব কিছুক্ষণ পর পর। আর এদিক দিয়ে কিন্তু পানিও শুকিয়ে যাবে, কারণ আমার আমড়া কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এর আগে দিয়ে ঢাকনা দিয়ে অফ ক্যামেরায় অনেকক্ষণ রাখছি, তাই আমড়াগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আর কোনো ঢাকনা দেব না, এখন শুধু এমনিতেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। তো আমার আপুরা ভাইয়ারা, আপনারা আমি যেভাবে বানাই এভাবে বানাই বাচ্চাদেরকে খাওয়াইবেন, তাহলে বাচ্চারা তৃপ্তি পাবে। এমনিতেও অনেক সময় দেখা যায় বাচ্চারা গোটা আমরা খাইতে চায় না, আর এইভাবে যদি আচার বানায় দেওয়া হয় তাহলে তারা অনেক খুশি হয়ে খায়। আর এগুলো তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারী বাচ্চাদের জন্য। তো এই যে দেখেন আমার অনেকটা পানি শুকিয়ে গেছে। আর আপুরা ভাইয়ারা, আজকে কিন্তু আমি ভিডিওটা বেশি লং করি নাই,
আমি আজকে ভিডিওটা কিন্তু শর্টভাবে করতেছি, কেউ টেনে টুনে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন, কেউ টেনে টুনে দেখবেন না। এখন আমি দিয়ে দিতেছি পাঁচফোড়নের গুঁড়া। তো পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, 1-2 মিনিট পরে আমি চুলা অফ করে দেব। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসছে, এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর ফ্লেভার আসছে। দেখছেন অনেক সুন্দর কালার চলে আসছে। আমার মেয়ে তো অনেক খুশি, ঘুরি ঘুরি আসি দেখতেছে আমি যে আচার বানাই। ওই যে এর আগে আমি চালতার আচার বানাইছি, ওগুলা কিন্তু হের খাওয়া শেষ। তো আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, অবশ্যই একটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এখন পর্যন্ত আমার সাথে আছেন, আপনারা দেখেন তো একটা লাইক করছেন কিনা। আপুরা ভাইয়ারা একটা লাইক করে দেবেন আর আপনাদের ভালো একটা মতামত রাখবেন, যেন সামনে ভিডিও বানাইতে আমার ভালো লাগে, উৎসাহ হয়। আপনাদের একটা ভালো কমেন্ট দেখলে মনটা অনেক ভালো লাগে, জানেন অনেক ভালো লাগে আপনাদের ভালো একটা কমেন্ট দেখলে। তাহলে আপনারা ভালোবেসে ভালো একটা কমেন্ট রাখবেন আর এভাবে বানিয়ে বাসায় আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।